হ্যালো বন্ধু, রান্নাঘরে চলে আসলাম আবারও। তো আমার কণ্ঠ কিন্তু এখনও ভালো হয়নি, কারণ ঠান্ডাটা বেশি লাগছে। তো ওষুধ খাচ্ছি, তারপরেও যেন কেমন ভালো হচ্ছে না। আসলে প্রচুর ঠান্ডা, যেহেতু আমরা গ্রামে বাস করি। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন, কী রান্না করছি, এই যে আমরা রান্না করছি। তো আপনারা হয়তো আমরা কাঁচা খান, আমাদের সাতক্ষীরাতে কিন্তু রান্না করে আমরা খাই ডিম দিয়ে। তো দেখেন, আমরা রান্না করছি, সাথে ডাউল আর ডিম দিয়েও রান্না করছি, পাশে দুটো তরকারি। যেহেতু দুই চুলা, তো একসঙ্গে রান্না করা খুবই আরাম। দেখেন, এক পাশে তরকারি আর এক পাশেও তরকারি, এক পাশে ভাত এক পাশে তরকারি দিতে সাধারণত। তো ভাতটা আজকে আগে হয়ে গেছে, তো এখন দুই পাশেই তরকারি। তো আসলে রান্নাটার মজাই আলাদা, আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় দুই চুলা। তা দুই চুলা রান্না করতে আসলে অনেক ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আর যেহেতু মাটির চুলা, শীতের দিনে মাটির চুলা রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি আবারও চলে আসলাম কারেন্টের চুলায়, দেখেন। তো এবার রান্না করছি কারেন্টের চুলায়, যেহেতু কারেন্ট সবসময় থাকে না। তো যখন কারেন্ট থাকে না তখন তো মাটির চুলায় যেতেই হয়। তো মাটির চুলায় সবসময় রান্না হয় না, যখন আর কি কারেন্ট থাকে না তখন মাটির চুলায় যাই। আর যেহেতু আমার দুই চুলা, এই জন্য অসুবিধা হয় না, দুই চুলা একবারে উঠাতে পারি। তো গ্যাসের চুলাও আছে আমার, তারপরও গ্যাসটা আমি এখন ব্যবহার করছি না এই মুহূর্তে, কারণ মাটির চুলার কারেন্টের চুলাই রান্না করে হয়েছে, আমি আরাম পাচ্ছি, অনেক সুবিধা পাচ্ছি, এই জন্য গ্যাসে আর যাচ্ছি না। আসলে কি বলবো জানেন, গ্যাসে যেতে আমার ভয় করছে, কারণ আমি একটা গ্যাস নিয়ে আসছিলাম। তো একটা গ্যাস আমার 24 দিন হয়েছে। তো 24 দিন হওয়ার কথা না, তারপরও হয়েছে, তাই আমার ভয় লাগছিল তারপর থেকে যে কোনো জায়গাতে লিক হয়েছে কি না। এই জন্য আমি আর গ্যাসে যাচ্ছি না, গ্যাসে না যেয়ে কারেন্টে রান্না করছি। আসলে কারেন্টে রান্না করতে কিন্তু অনেক সুবিধা, সাশ্রয় আছে আর কি। তো যেমন বিল ওঠার কথা আসলে তেমন ওঠে না, তারপরও যেভাবে ওঠে ওতেই ভালো। তো মাটির চুলায় যেহেতু খড়ির একটা ঝামেলা, মাজা ঘষা এটা ওটা, আর কারেন্টের চুলায় সেটা না, রাজকীয়ভাবে রান্না করা যায়। তবে এতে একটু স্বাদ কম হয় এই আর কি, তাই ছাড়া আর কিছু না। কারেন্টের চুলায় খেতে আর মাটির চুলার খাবার খেতে কিন্তু এক না। মাটির চুলার রান্নাটা বেস্ট লাগে, সুস্বাদু হয়, ভালো লাগে। আর কাঠের চুলার রান্নাটা আসলে অত ভালো হয় না। ওই মাটির চুলার রান্নাটা ভালো হয়, আর কারেন্টের চুলা আসলে রান্নাটা এত ভালো হয় না। তারপরও এখন কি করা বলেন, রান্না করা খাওয়া দাওয়া এ তো আর বন্ধ করা যাবে না, এ তো খেতেই হবে, যেহেতু নিয়ম নীতি। আর পেট ঠান্ডা তো করতেই হবে, মানুষ বলে না খাওয়া আগে তারপরে অন্য কিছু। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, আসলে এটা সত্য কথা। ক্ষুধা লাগলে কোনো কিছুই ভালো লাগে না, মানুষ বলে না পেটে ক্ষুধা থাকলে ভালোবাসা পালাবে কোন দিক দিকে, এটা সত্য কথা। পেটে ভাত না থাকলে ভালোবাসার দিকেও মানুষ থাকে না। তো এই পর্যন্ত আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।